টাইম সিরিজ ভালোবাসলে এই সিরিজটা মিস করা মহাপাপ। হ্যাঁ, আমরা কথা বলছি বস লেগেসি নিয়ে। মেনলি আমি 3টে সিজনের কথা বলছি এবং তারও আগে একটি টিভি সিরিজ হয়েছিল যেটা অনেক বছর ধরে চলেছিল। বাট এই 3টে সিজনে মানে অ্যাকচুয়ালি এই সিরিজটাকে শেষ করা হয়েছে অ্যাজ আ পুলিশ অফিসার হিসেবে যেটা ছিলেন, তো সেটার উপরে গল্প রয়েছে, বাট আমার সেটা দেখা নেই। বাট এই 3টে সিজন যেখানে বস অ্যাজ আ প্রাইভেট ডিটেকটিভ রয়েছে, সেটা নিয়ে যে গল্পটা রয়েছে বস লেগেসি, সেটা আমি দেখেছি এবং সেটাই আপনাদেরকে রেকমেন্ড করছি। চাইলে আগেরটাও আপনি দেখতে পারেন। তো মেনলি এখানে যে মানে রিয়েল ইন্টেন্স স্লো বার্ন যেই ক্রাইম ড্রামাটাকে দেখানো হয়েছে, যে পুলিশ প্রসিজিয়ার, ডিটেকটিভ প্রসিজিয়ার, প্রাইভেট ডিটেকটিভ প্রসিজিয়ার এবং সরকারি ডিটেকটিভ প্রসিজিয়ার যেভাবে চলে ইন ইউনাইটেড স্টেটস, সেটাকে খুব রিয়েলি দেখিয়েছে। এবং আপনার শুরুতে হয়তো মুভিটা স্লো মনে হতে পারে, বাট পরে এতটা ইন্টেন্স ড্রামা, এতটা ডিটেলিং সিরিজের মধ্যে যেটা রয়েছে, সেটার সাথে আপনি এঙ্গেজ হয়ে যাবেন অ্যান্ড দ্য সিরিজ ফিলস ইউ আ মাস্টারপিস। এবং বস ক্যারেক্টার থেকে শুরু করে মেন এভরি ক্যারেক্টার এতটা রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে একবার মতন। এবং সিরিজটা কেন এত আন্ডাররেটেড আমি জানি না, এত কেন কম কথা হয়। মাস্ট ওয়াচ ফর দ্য ক্রাইম থ্রিলার জনার ফ্যান। লেটার বক্স থেকে শুরু করে IMDb লাভার্স অর ক্রিটিক্স সবাই মুভিটাকে আন্ডাররেটেড জেম বলেছে। অবশ্যই গিয়ে দেখুন সিরিজটা। এবং আপনারা কি হাই পেস্ট অ্যাকশন ক্রাইম ড্রামা পছন্দ করেন, নাকি এই ধরনের রিয়েলিস্টিক এতটা সার্টেল ওয়েতে রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সাথে যে ধরনের ক্রাইম ড্রামা হয় সেটা পছন্দ করেন, অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এই ধরনের সলিড রেকমেন্ডেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে।